বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আরো খবর জানাতে আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন বলে আমরা জেনেছি। এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? খালেদা জিয়া গত কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থা আছেন। তিনি যে অসুস্থ আছেন সেই হিসাবে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন এ নিয়ে কিন্তু আলোচনা জল্পনা অপেক্ষা চলছে। তো গতকালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। এরপর থেকেই কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে যে এখন চলে যাচ্ছেন, সকালে চলে যাচ্ছেন, ভোরে চলে যাচ্ছেন। আসলে অথেন্টিক কোনো সোর্স থেকে এই খবরগুলো আসেনি। বিএনপির পক্ষ থেকে, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই খবরগুলা আসলে গুজব। তবে আজকে বাংলাদেশ সময় দুপুরে পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফেরার জন্য যে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন সেটি কিন্তু আসলে তিনি আবেদন করেননি। এর আগে আমি বলিনি যে আসলে ট্রাভেল ডকুমেন্টটা কি। কোনো নাগরিক যদি বিদেশে অবস্থান করেন এবং তিনি যদি যে কোনো সময় দেশে ফিরতে চান তাহলে তার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা প্রয়োজন আছে। যদি ভ্যালিড পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে ওই দেশের হাই কমিশন কর্তৃক একটি ট্রাভেল পাস ইস্যু করা হয়, যেটাকে ট্রাভেল ডকুমেন্ট বলা হচ্ছে। তো তারেক রহমান যে পাসপোর্ট হয়তো বা তার পাসপোর্টের মেয়াদ নেই, ভ্যালিডিটি চলে গেছে এমন শোনা যাচ্ছে। তবে তিনি যদি দেশে ফিরতে চান তাহলে তাকে অবশ্যই বাংলাদেশ হাই কমিশন কর্তৃক ইস্যুকৃত একটি ট্রাভেল পাস লাগবে যদি তিনি হিথ্রো এয়ারপোর্ট পাস হতে চান, অর্থাৎ ইমিগ্রেশন প্রসেস করতে চান। তো আমরা একটু আগেও আমি বাংলাদেশ হাই কমিশনে আসলে যোগাযোগ করেছি। হাই কমিশনের এক কর্মকর্তা বলেছেন যে এখন পর্যন্ত, এখন লন্ডন সময় দুপুর 1টা বাজে, এখন পর্যন্ত ট্রাভেল ডকুমেন্টের জন্য তারেক রহমানের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এবং আমরা যদি খেয়াল করি যে আরো 3 থেকে 4 ঘন্টা আছে, অর্থাৎ লন্ডন সময় বিকেল 5টা পর্যন্ত হাই কমিশন অফিস খোলা থাকে এবং এর মধ্যে হয়তোবা যোগাযোগ করা হতে পারে। কেন বলছিলাম যে ট্রাভেল ডকুমেন্ট যদি না হয় তাহলে তারেক রহমান দেশে ফেরার জন্য যে ইমিগ্রেশন প্রসেস হিথ্রো এয়ারপোর্টে আছে, যে বিমানবন্দর দিয়ে তিনি লন্ডন থেকে যাবেন, সেখানে কিন্তু তিনি বিমানে উঠতে পারবেন না। সেই অনুসারে আমরা একটু আগেও দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমান হয়তোবা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি একটু ভালো হয় হয়তোবা বিদেশে নেওয়ার জন্য এই অপেক্ষা করছেন। যদি অবস্থা আরো গুরুতর হয় তাহলে তিনি যে কোনো সময় দেশে ফিরবেন। যে প্রপাগান্ডা বা গুজব ছড়ানো হচ্ছে যে তিনি এখন চলে যাচ্ছেন, কালকে সকালে চলে যাবেন, আসলে এটি গুজব বলে ধরা হচ্ছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তবে বাধ্যতামূলক ট্রাভেল ডকুমেন্ট, আমরা অপেক্ষা আছি। যদি ট্রাভেল ডকুমেন্ট বিকাল 5টা, লন্ডন সময় বিকাল 5টার আগে হাই কমিশনে আসলে যোগাযোগ করা হয় হয়তো আমরা এই তথ্য জানার পর বুঝতে পারবো আসলে তিনি কখন আসছেন বা আসলে আসবেন কিনা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। যদি আরো কোনো তথ্য থাকে হয়তো। আরিফ মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ মাহফুজ, জানাচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সার্বিক বিষয় সম্পর্কে।